আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। আমিও এই দোয়াই করি আপনাদের জন্য যাতে আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালোই আছি। হা, লাম, মিম। মিমে মুসাদ্দাত আছে, যেমন আমাদের এখন পড়া চলছে মিম মুসাদ্দাতের বর্ণনায়, মানে গুন্নার বর্ণনার। তো আগে নুনের উদাহরণ দেওয়া হয়ে গেছে, এখন আমরা পড়বো কি মিমের উদাহরণ স্বরূপ। হা পেশ হু, না না sorry। হা জবর হা, হা জবর হা। লাম মিম পেশ লুম, হালুম, হালুম। মিম জবর মা, হালুম। হা জবর হা, লাম মিম পেশ লুম, হালুম। মিম জবর মা, হালুম, হালুম, হালুম। মিম, মিম। এই মিমটাই মুসাদ্দাত আছে, তাহলে মিমের সঙ্গে মিমের যখন যুক্ত হবে তখন কিন্তু আমরা গুণনাটা করে নেব। মিম, মিম, মিম জেরে মিম, মিম জবর মা, মিম মা, মিম মা। মিম, মিম জেরে মিম, মিম জবর মা, মিম মা, মিম মা। দেখুন, একটা বিষয় হচ্ছে, যদি আপনারা একটু কমেন্টে জানান যে কতটা কি শেখা হচ্ছে বা কতটা কি আমরা জানতে পারছি, তাহলে আরো ভালো হয়। কারণ হচ্ছে, যদি আপনারা না শিখতে পারেন তাহলে এত কষ্ট করে বা মেহনত করে ভিডিও দেওয়া হচ্ছে আপনাদের সামনে, তাহলে আমি কি বুঝবো যে আপনারা কতটা কি বুঝছেন বা শিখছেন? একটু কমেন্টটা করবেন, খুবই ভালো লাগবে। যাই হোক, ওয়াও, তা, মিম, তা, ওয়াও জবর ওয়া, তা, মিম জবর তাম, ওয়াতাম। মিম, তা জবর মাত, ওয়াতাম মাত। যখন কিন্তু আমরা মিমকে আগের অক্ষরের সঙ্গে যুক্ত করব তখন আমার গুণনাটা হবে। এটা সর্ব সময় লক্ষ্য রাখতে হবে। তাম, ওয়াতাম মাত। ওয়াও জবর ওয়া, তা, মিম জবর তাম, ওয়াতাম, ওয়াতাম। মিম, তা জবর মাত, ওয়াতাম মাত, ওয়াতাম মাত। তো এখন আমরা রিডিংটা করে নেব, তারপরে আবার ইজারার দিকে যাবো ইনশাল্লাহ। হালুম মা, হালুম মা। মিম মা, মিম মা। ওয়াতাম মা, ওয়াতাম মা। এখন আমরা ইজারার দিকে যাব। হালুম মা। হা জাবার আছে, ওই জন্য হা মুতাহারিক হবে, মুতাহারিক করা অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে টানা মারুফ করা, মুজেল আওয়াজ থেকে বাঁচা। লাম পেশ আছে, তাহলে ওই জন্য মুতাহারিক হবে, আর মুতাহারিক করা অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে টানা মারুফ করা, মুজেল আওয়াজ থেকে বাঁচা। পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁটটি গোল হয়। মিম মুসাদ্দাত, ওই জন্য মিমে গুন্না ওয়াজিব হবে, মানে ওয়াজিব গুন্না বলা হয়। আচ্ছা, গুন্না কিরকম ভাবে হয়? নাকে আওয়াজ নিয়ে যাওয়াকে কিন্তু গুন্না বলে। নুন এবং মিমের উপরে যখন তাসজিদ থাকবে বা মুসাদ্দাত থাকবে তখন কিন্তু আমার গুন্না ওয়াজিব হয়ে যাবে, একালি পরিমাণ গুন্না করতেই হবে। জাবার আছে, ওই জন্য কি হবে? মুতাহারিক হবে। মুসাদ্দাত এবং মুতাহারিক মা হবে, মানে গুন্না ওয়াজিব, মানে গুন্নাই বলা যাবে, এবং মুতাহারিক হবে। মিম মা, মিম জের আছে, ওই জন্য মিম মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে উনাটানা মারুফ পড়া, মুঝেল আওয়াজ থেকে বাঁচা। মিম মুসাদ্দাত এবং মুতাহারিক। মুসাদ্দাত গুন্না ওয়াজিব হবে, কারণ নুন এবং মিমের উপরে যদি মুসাদ্দাত হয় মানে তাসদিদ হয় তাহলে কিন্তু আমাদের একালি পরিমাণ গুন্না করতে হবে, একেই ওয়াজিব গুন্না বলা হয়। জাবার আছে, ওই জন্য মুতাহারিক হবে। মিম মা, ওয়াতাম্মাত।
ওয়াও জাবার আছে ওই জন্য ওয়াও মুতাহারিক হবে, মুতাহারিক ওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মসজিদ আওয়াজ থেকে বাঁচা। তা জাবার আছে, তা ওই জন্য মুতাহারিক হবে, মুতাহারিক ওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মসজিদ আওয়াজ থেকে বাঁচা। মিম মুসাদ্দাদ, মিম মুসাদ্দাতের কারণে মিমটা গুন্না ওয়াজিব হবে। যখন আমরা মিলিয়ে পড়বো তখন কিন্তু গুন্নাটা করবো, তাম তামিম জাবার যখন আমরা পড়বো তাম, তখন কিন্তু গুন্না হবে। ওই জন্য এখানে গুন্না ওয়াজিব, একালি পরিমাণ গুন্না করতে হবে। আর জাবার আছে ওই জন্য কি হবে, মুতাহারিক হবে। মুসাদ্দাদ মানে গুন্না ওয়াজিব এবং মুতাহারিক। তা সাকিন আছে, আর তা সাকিন আছে, সাকিনযুক্ত অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ওয়াত্তাম, এই আজকে এই পর্যন্ত। আগামীতে ইনশাল্লাহ তাআলা আর নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।